একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। দশম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের মুখে তার অপার বিভূতির কথা শুনে অর্জুনের মনে জেগে উঠল আকুল বাসনা। যদি তুমি সমস্ত বিশ্বব্যাপে রয়েছ, তাহলে তোমার সেই বিশ্বরূপ আমাকে দেখাও। অর্জুনের সেই আকুল বাসনার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমার এই মানুষের সাধারণ চোখ দিয়ে আমার সেই বিশ্বরূপ তুমি দেখতে পাবে না। আমার সেই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দেখতে হলে তোমার দিব্য চক্ষু দরকার। আমি তোমাকে দিলাম সেই দিব্য চক্ষু। তুমি দেখো আমার সেই বিশ্বরূপ, যা আর কেউ কখনো দেখেনি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অসীম করুণায় অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন, অর্থাৎ তাকে দিলেন পরম জ্ঞান। লোকে বহু কঠোর সাধনা করে এই পরম জ্ঞান পায়। এক জন্মের সাধনায় তা হয় না, জন্ম জন্মান্তরের কঠোর সাধনার দরকার হয়। কিন্তু ভগবান যাকে কৃপা করেন, তিনি এক জন্মেই অনায়াসে সেই দিব্য জ্ঞান পেয়ে যান, যেমন পেয়েছিলেন অর্জুন। সেই দিব্য চক্ষুর সাহায্যে অর্জুন সামনে চেয়ে দেখেন সমস্ত জগৎ সংসার অদৃশ্য হয়ে গিয়েছে। তার জায়গায় শত সহস্র সূর্যের তেজে সমস্ত মহাশূন্যকে ভেবে দাঁড়িয়ে এক বিরাট মূর্তি। সেই বিরাট মূর্তির ভেতর অর্জুন দেখলেন স্বর্গ থেকে মর্ত পর্যন্ত সমস্ত সৃষ্টি এক জায়গায় জড়ো হয়ে রয়েছে। এই বিশ্বরূপ দেখার আগে পর্যন্ত অর্জুনের মনে ক্ষীণতম হলেও কিছু সন্দেহ, কিছু সংশয় ছিল। কিন্তু প্রত্যক্ষভাবে সেই বিশ্বরূপ দেখার পর অর্জুনের মন থেকে সমস্ত সংশয় মুছে অদৃশ্য হয়ে গেল। সর্বদেহ তার রোমাঞ্চিত হয়ে উঠল। নতজানু হয়ে তিনি প্রণাম করেন, ভক্তি গদগদ কণ্ঠে স্তব করতে শুরু করেন। হে পুরুষোত্তম, তোমার দেহের মধ্যেই দেখছি দেবতারা সকলে রয়েছেন। যক্ষ, রক্ষ, ঋষি, মানুষ, পশু পাখি সবাই তোমার ওই বিরাট দেহে রয়েছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে তোমার অসংখ্য বাহু, অসংখ্য তোমার পা, অসংখ্য তোমার চোখ চারদিক ব্যাপ্ত করে চেয়ে রয়েছে। কোথায় তোমার আরম্ভ, কোথায় তোমার মধ্যভাগ, কোথায় বা তোমার শেষ, কিছুই দেখতে পাচ্ছি না। তোমার বিরাট মুখের গহ্বরের ভিতর দাঁতে সংলগ্ন হয়ে ঝুলছে ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপা, কুরুক্ষেত্রের সব রথী মহারথীরা। জ্বলন্ত আগুনের শিখার মতো শত শত শিখা তোমার মুখের ভেতর থেকে বেরোচ্ছে। যেমন জগতের সব নদী মহাসাগরের দিকে ছুটে চলে, তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত বীরেরা দেখছি তোমার ওই জ্বলন্ত অগ্নি শিখার দিকে ছুটে চলছে। পতঙ্গ সকল যেমন মরবার জন্য আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তেমনি তোমার মুখের জ্বলন্ত অগ্নিতে পতঙ্গের মতন লোক ঝাঁপিয়ে পড়ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তোমার উগ্র তেজে সমস্ত সৃষ্টি জ্বলে যাচ্ছে। ভয়ে আমার সর্ব শরীর কাঁপছে। হে প্রভু, কেন এই ভয়াবহ মূর্তিতে তুমি দেখা দিলে? তখন ভগবান বলেন, এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টিকে ধ্বংস করব। প্রয়োজন শেষ হলে আমি মহাকালের রুদ্র মূর্তিতে সমস্ত ধ্বংস করি। তোমার যে আত্মীয় স্বজনদের হত্যা করবার দুর্ভাবনায় অস্ত্র ত্যাগ করছিলে, চেয়ে দেখো তুমি হত্যা না করলেও কেউ তারা জীবিত থাকবে না। তোমার আগেই আমি তাদের বধের আয়োজন করে রেখেছি, তুমি শুধু নিমিত্ত হবে মাত্র। ক্ষুদ্র হৃদয় দুর্বল্য ঝেড়ে ফেলে দিয়ে অস্ত্র হাতে জেগে উঠো, আবার তোমার কর্তব্য পালন করে শত্রুদের বধ করো। ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের মনের ভুল ভেঙে গেল। তিনি বুঝলেন, এতদিন বন্ধু বলে, মানুষ বলে যাকে জেনেছেন, তিনিই ভগবান। অসীম করুণায় তাদের সহায় হয়েছেন। তাই নতজানু হয়ে বললেন, হে প্রভু, হে দেবদেব, বন্ধু বলে, সখা বলে তোমাকে অজ্ঞানতাবশত কত অন্যায় কথা হয়তো বলছি, কত ভুল বুঝেছি। দয়া করে সেসব ত্রুটি ক্ষমা করো। আজ আর আমার কোনো ভ্রান্তি নেই। আমি জেনেছি তুমি পরম দেবতা, তুমি এই সৃষ্টির পালক, তুমি গুরুর গুরু, ত্রিভুবনের অদ্বিতীয়। হে দেব, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে, তেমনিভাবে আমার সব অপরাধ ক্ষমা করো। দয়া করে এই ভয়ঙ্কর রুদ্রমূর্তি তুমি সম্বরণ করে নাও। তার বদলে দয়া করে একবার তোমার সেই মধুর মূর্তি দেখাও। শঙ্খচক্র গদা পদ্মধারী তোমার সেই মধুর শ্যামল চির সুন্দর রূপ আবার দেখাও। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপ সংবরণ করে অর্জুনের মনের বাসনা পূরণ করলেন। চতুর্ভুজ নারায়ণের মধুর মূর্তিতে অর্জুনের সামনে প্রকট হলেন। আনন্দে ভরে গেল অর্জুনের মন, কেটে গেল মনের সব সংশয়, সব সন্দেহ, সব দুশ্চিন্তা। আবার মানব মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, আজ তুমি আমার যে মূর্তি দেখলে, বেদ পরে শত শত যজ্ঞ করে সারা জীবন তপস্যা করো, লোকে তা দেখতে পায় না। আমাকে ভালোবেসে
যে তার ভালো মন্দ সব আমাতেই সমর্পণ করে, আমি তাকেই এই আমার মধুর রূপে দেখা দেই। ইতি বিশ্বরূপ দর্শন যোগ নামক 11 অধ্যায়। হরে কৃষ্ণ।